আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি 2026 সালে উচ্চশিক্ষার জন্য ইউরোপের এমন একটি দেশ খুঁজছেন যেখানে পড়াশোনার মান বিশ্বমানের, কিন্তু খরচ অন্য দেশের তুলনায় অনেক কম? তবে ডিজিটাল নেশন হিসেবে পরিচিত এস্তোনিয়া হতে পারে আপনার স্বপ্নের গন্তব্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এস্তোনিয়ার স্টুডেন্ট ভিসার আপডেটেড এবং 100% অথেন্টিক তথ্য, যা 2026 সালের নতুন ইমিগ্রেশন পলিসি অনুযায়ী তৈরি করা হয়েছে। আলোচনা করব কেন বর্তমানে এস্তোনিয়াকে ইউরোপের সিলিকন ভ্যালি বলা হয়। আরও আলোচনা করব টিউশন ফি, লিভিং কস্ট এবং সবথেকে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন, পার্ট টাইম জবের নিয়ম এবং ইনকামের বিষয়ে। এছাড়া ভিসা আবেদনের জন্য আপনাকে কেন ইন্ডিয়া যেতে হবে, ঠিক কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে এবং এস্তোনিয়ার ড্রিম অ্যাপ্লাই পোর্টালের মাধ্যমে কিভাবে আপনি আবেদন করবেন, এই সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি কোনো এজেন্সির হেল্প ছাড়াই নিজে নিজেই ভিসা আবেদন করতে চান, তবে আজকের ভিডিওটি আপনার জন্য একটি সঠিক সলিউশন হতে পারে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে উচ্চশিক্ষার জন্য কেন আপনি এস্তোনিয়া দেশটি বেছে নেবেন। উচ্চশিক্ষার জন্য এস্তোনিয়া কেন 2026 সালে আপনার প্রথম পছন্দ হওয়া উচিত, তার পেছনে অনেকগুলো বাস্তবসম্মত কারণ আছে। প্রথমত, এস্তোনিয়া বিশ্বের প্রথম দেশ যারা 99% সরকারি সেবা অনলাইনে নিয়ে এসেছে, যা একজন শিক্ষার্থীর প্রতিদিনের জীবনকে সহজ করে দেয়। দ্বিতীয়ত, এখানকার ইউনিভার্সিটিগুলো বিশ্ব র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে আছে এবং এখানকার ডিগ্রির মান পুরো বিশ্বে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করা হয়। এস্তোনিয়া সরকার তাদের ডিজিটাল ইকোনমির চাহিদা মেটাতে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রসেস এবং পরবর্তীতে ওয়ার্ক পারমিটে রূপান্তরের প্রক্রিয়া আরও সহজ করেছে। এস্তোনিয়া সেনজেন জোনের অন্তর্ভুক্ত হওয়ায় আপনি একটি ভিসা দিয়েই পুরো ইউরোপ খুব সহজেই ভ্রমণ করতে পারবেন। এখানকার মানুষ অত্যন্ত শিক্ষিত এবং প্রায় সবাই ইংরেজিতে কথা বলতে পারে, যা নতুন শিক্ষার্থীদের জন্য মানিয়ে নেওয়া খুব সহজ করে তোলে। এছাড়া এখানকার পড়াশোনা মূলত প্র্যাকটিক্যাল নির্ভর এবং এখানে পড়াশোনার পাশাপাশি উদ্ভাবন আইডিয়া নিয়ে কাজ করার দারুণ সুযোগ আছে। এস্তোনিয়াতে অনেকগুলো মাল্টিন্যাশনাল আইটি কোম্পানির হেডকোয়ার্টার আছে, যা পড়াশোনা শেষে জবের জন্য বিশাল সুযোগ তৈরি করে দেয়। যারা খুব কম খরচে কিন্তু অত্যন্ত হাইটেক একটি ইউরোপীয় লাইফস্টাইল এবং শিক্ষা চান, তাদের জন্য এস্তোনিয়া এখন সবথেকে বুদ্ধিদীপ্ত পছন্দ। এস্তোনিয়ার ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফির সঠিক হিসেব নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এস্তোনিয়ার ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি কাঠামো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সাশ্রয়ী এবং গুণগত মানের তুলনায় এটি বিশ্বের অন্যতম সেরা। বর্তমান তথ্য অনুযায়ী পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলার্স বা মাস্টার্স কোর্সের বার্ষিক টিউশন ফি হতে পারে 1600 থেকে 7500 ইউরোর মধ্যে। আপনি যদি হিউম্যানিটিজ বা সোশ্যাল সায়েন্সের কোর্সে ভর্তি হন, তবে খরচ হতে পারে বছরে 1600 থেকে 3000 ইউরোর মধ্যে। অন্যদিকে আইটি, সাইবার সিকিউরিটি বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো সাবজেক্টে খরচ হতে পারে 4000 থেকে 8000 ইউরো পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় বছরে মাত্র 5 থেকে 9 লক্ষ টাকার মতো। একটি বড় সুখবর হলো এস্তোনিয়ার অধিকাংশ পিএইচডি প্রোগ্রাম বিদেশি শিক্ষার্থীদের জন্য একেবারেই ফ্রি এবং উল্টো আপনি সরকার থেকে প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন। এছাড়া রয়েছে প্রচুর ইউনিভার্সিটি ভিত্তিক স্কলারশিপ, যা আপনার টিউশন ফির একটি বড় অংশ কমিয়ে দিতে পারে। 2026 সালে অনেক ইউনিভার্সিটি ইনস্টলমেন্টে ফি দেওয়ার সুযোগ দিচ্ছে, যা শিক্ষার্থীদের উপর আর্থিক চাপ অনেক কমিয়ে দেয়। আবেদনের সময় সাধারণত আপনাকে 100 ইউরো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, যা অফেরতযোগ্য। ভর্তির অফার পাওয়ার পর আপনাকে প্রথম সেমিস্টারের বা পুরো বছরের টিউশন ফি অগ্রিম পরিশোধ করতে হতে পারে এবং এই পেমেন্ট কনফার্মেশন রসিদটি ভিসা আবেদনের জন্য বাধ্যতামূলক একটি ডকুমেন্ট। টিউশন ফি পরিশোধের পর ইউনিভার্সিটি আপনাকে একটি অফিসিয়াল এনরোলমেন্ট পেপার দিবে, যা আপনার ভিসা প্রসেসিংয়ের মূল চাবিকাঠি হিসাবে কাজ করবে।
মনে রাখবেন, সময় মতো ফি জমা না দিলে আপনার অ্যাডমিশন বাতিল হয়ে যেতে পারে। তাই পেমেন্ট ডেডলাইন সম্পর্কে সবসময় সতর্ক থাকতে হবে। এস্তোনিয়ায় একজন স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় বা লিভিং কস্ট নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এস্তোনিয়া একটি উন্নত দেশ হলেও এখানকার জীবনযাত্রার ব্যয় পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম, যা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি বড় সুবিধা। বর্তমান পরিস্থিতি অনুযায়ী রাজধানী তালিনে একজন শিক্ষার্থীর থাকার জন্য প্রতি মাসে 500 থেকে 700 ইউরো খরচ হতে পারে। লিভিং কস্টের সবথেকে বড় অংশটি ব্যয় হয় আবাসনে। আপনি যদি ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকার সুযোগ পান, তবে ভাড়া লাগবে 150 থেকে 300 ইউরো। শেয়ার্ড অ্যাপার্টমেন্টে একটি সিঙ্গেল রুম নিতে হলে ভাড়া লাগবে 350 থেকে 500 ইউরো পর্যন্ত। খাবারের জন্য প্রতি মাসে 200 থেকে 300 ইউরোই যথেষ্ট যদি আপনি নিজে রান্নাবান্না করেন। এস্তোনিয়াতে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম অত্যন্ত চমৎকার এবং শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে তালিন শহরের বাসিন্দাদের জন্য এটি প্রায় বিনামূল্যে ব্যবহারের সুযোগ আছে। বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিটি বিদেশি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে হেলথ ইন্স্যুরেন্স নিতে হয়, যার খরচ প্রতি মাসে 20 থেকে 30 ইউরোর মতো। সঠিক বাজেট প্ল্যানিং করলে আপনি এস্তোনিয়াতে অনেক আরামদায়ক স্টুডেন্ট লাইফ এনজয় করতে পারবেন এবং আপনার পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে পারবেন। এস্তোনিয়ায় পার্ট টাইম জবের নিয়ম এবং ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। বর্তমান নিয়ম অনুযায়ী এস্তোনিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পার্ট টাইম কাজের ক্ষেত্রে কোনো ঘন্টার সীমাবদ্ধতা নেই। এর মানে হলো আপনি পড়াশোনার পাশাপাশি যত খুশি তত সময় কাজ করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনার পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটছে। এই অবিশ্বাস্য নিয়মটি এস্তোনিয়াকে শিক্ষার্থীদের জন্য ইউরোপের সেরা গন্তব্যে পরিণত করেছে। 2026 সালের বাজার অনুযায়ী পার্ট টাইম জবে প্রতি ঘন্টায় 7 থেকে 10 ইউরো আয় করা সম্ভব। আপনি যদি মাসে 100 ঘন্টা কাজ করেন, তবে অনায়াসে 800 থেকে 1000 ইউরো ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার লিভিং কস্ট এবং টিউশন ফির একটি অংশ উঠে আসবে। কাজ হিসেবে সাধারণত রেস্টুরেন্ট, হোটেল সার্ভিস, ওয়্যারহাউস বা কাস্টমার সাপোর্টে প্রচুর সুযোগ থাকে। মনে রাখবেন, এস্তোনিয়াতে কাজ করতে হলে আপনাকে একটি সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা পার্সোনাল কোড সংগ্রহ করতে হবে। পড়াশোনার পাশাপাশি কাজের প্রধান শর্ত হলো আপনার সিজিপিএ এবং অ্যাটেন্ডেন্স ঠিক রাখতে হবে। এস্তোনিয়াতে কাজের পরিবেশ অত্যন্ত ফ্রেন্ডলি এবং এখানে শ্রমিকের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এস্তোনিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এস্তোনিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটু চ্যালেঞ্জিং, কারণ বাংলাদেশে এস্তোনিয়ার কোনো দূতাবাস নেই। বর্তমান নিয়ম অনুযায়ী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনের জন্য ভারতের নয়াদিল্লিতে অবস্থিত এস্তোনিয়ান দূতাবাসে যেতে হবে। প্রথম ধাপ হলো এস্তোনিয়ার ইউনিভার্সিটিগুলোতে ড্রিম অ্যাপ্লাই পোর্টালের মাধ্যমে আবেদন করা এবং অফার লেটার সংগ্রহ করা। টিউশন ফি পরিশোধের পর ইউনিভার্সিটি আপনাকে ইনভাইটেশন লেটার দিলে আপনাকে সরাসরি এস্তোনিয়ান এম্বাসির ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। আবেদনের সময় আপনাকে সশরীরে দূতাবাসে উপস্থিত হতে হবে এবং সাথে সকল অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। 2026 সালে এস্তোনিয়ার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফি 100 ইউরো। ভিসা প্রসেসিং সময় সাধারণত 15 থেকে 30 কর্মদিবস হতে পারে, তবে আপনার সকল কাগজপত্র সঠিক থাকলে এটি দ্রুত সম্পূর্ণ সম্ভব। দূতাবাসে ডকুমেন্ট জমা দেওয়ার পর আপনার বায়োমেট্রিক দিতে হবে এবং ছোট একটি ইন্টারভিউ হতে পারে আপনার পড়াশোনার উদ্দেশ্য যাচাই করার জন্য। কি কি ডকুমেন্টস নিয়ে এস্তোনিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন করবেন, এই বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এস্তোনিয়া ভিসার জন্য আপনার ডকুমেন্টসগুলো নিখুঁত থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামান্য ভুলেই আপনার ভিসা আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে। প্রধান ডকুমেন্টসগুলোর তালিকায় সবার আগে থাকবে একটি বৈধ পাসপোর্ট, যার মেয়াদ মিনিমাম 1 বছর থাকতে হবে, এবং 3 কপি বায়োমেট্রিক ছবি। আপনার সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই
শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী আপনাকে ব্যাংক সলভেন্সি হিসেবে অন্তত 8,000 থেকে 10,000 ইউরো, যা বাংলাদেশি টাকায় 10 থেকে 12 লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেখাতে হবে। একটি বিষয় মনে রাখবেন, এই টাকাটি যেন অন্তত 3 মাস আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকে এবং সোর্স অফ ইনকাম স্বচ্ছ থাকে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অত্যন্ত আবশ্যিক, যা 3 মাসের বেশি পুরনো হওয়া যাবে না। এটিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। এস্তোনিয়াতে থাকার জন্য আপনার কনফার্ম অ্যাকোমোডেশন বা ডরমিটরি বুকিং লেটার থাকতে হবে, যা ভিসার জন্য অত্যন্ত জরুরি। এছাড়া অত্যন্ত শক্তিশালী একটি স্টাডি প্ল্যান বা মোটিভেশন লেটার লিখতে হবে, যেখানে কেন আপনি এই নির্দিষ্ট ইউনিভার্সিটি এবং সাবজেক্ট বেছে নিয়েছেন তা স্পষ্ট থাকতে হবে। আইএলটিএসে 6 অথবা 6.5 থাকা আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য খুবই প্লাস পয়েন্ট, তবে কিছু ইউনিভার্সিটি এমওআই গ্রহণ করে। সঠিক চেকলিস্ট ফলো করে আবেদন করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবং আপনার এস্তোনিয়ার যাত্রা হবে একেবারে মসৃণ। বন্ধুরা, এস্তোনিয়া আপনার উচ্চশিক্ষার স্বপ্ন এবং ইউরোপের আধুনিক ডিজিটাল ওয়ার্ল্ডে নিজেকে প্রতিষ্ঠিত করার সবথেকে সেরা পথ হতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তবে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।